নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছ কিসের চাটনি? হ্যাঁ, আজকে ধনেপাতার চাটনি করে নেবো। আর মাত্র দুটো উপকরণ দিয়ে মজাদার একটা চাটনি বানিয়ে নেব। শীতকালে এই ধনেপাতার চাটনিটা দুর্দান্ত লাগে। আর আজকে যে ধনেপাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গাছের ধনেপাতা, আমার মা পাঠিয়েছে বাড়ি থেকে। আর যেহেতু গাছের ধনেপাতা খুলেছি, এত সুন্দর গন্ধ, আগে মানে এত সুন্দর গন্ধটা লাগছে কি বলবো। যাই হোক, ধনেপাতাগুলোকে একটু তো বেছে নিতে হবে। একদম পরিষ্কার ছিল ধনেপাতাগুলো, পুরো তাজা ধনেপাতা তো। আর এবার ধনেপাতাগুলোকে যতটা ছোট করে পাচ্ছি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে পারবেন, আমি তো বটিতে কাটছি, যারা যারা পারবেন ছুরিতে কাটবেন। ধনেপাতাগুলো আগে কেটে নিচ্ছি। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে ধনেপাতার চাটনিটা বানিয়ে নেব। আর এই শীতকালে ধনেপাতা চাটনি কিন্তু গরম ভাতের সঙ্গে বলুন বা কোনো স্ন্যাক্সের সঙ্গে বলুন বা এমনি, আমার তো বেটে এই ধনেপাতা বাটা চাটনি হলে আমি এমনিই খেয়ে নিই। আমার তো এমনিই খুব ভালো লাগে। যাই হোক, আমার মতো যারা একটু চাটনি বা আচার প্রেমিক আছো, তাদের অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে। দেখো, ধনেপাতাগুলোকে সব কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আর জল ঝাড়তে দিয়েছিলাম। এবার আমি ধনেপাতাগুলোকে বেটে নেব। আর আজকে কিন্তু আমি শিলনোড়া দিয়ে বেটে এই চাটনিটা তৈরি করব। আর যেহেতু ধনেপাতা, আমার একটা ভিডিও আছে, শর্ট ভিডিও, আমি ধনেপাতা মিক্সিতে করেছিলাম, কিন্তু আজকে শিলনোড়াতে বেটে করবো। শিলনোড়া না বা বেটে কোনো চাটনি করলে না খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। আর এই জন্যই আমি আজকে শিলনোড়াতেই করছি। আর এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা বেটে নেবো। যারা যদি ঝাল আপনারা একটু বেশি খান, তাহলে একটু বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন। আর যারা ঝাল কম খান, তাহলে একটু কম দেবেন। আর একটু কাঁচা লঙ্কা দিলে তো ভালোই হয়। আর আগের যে আমি ধনেপাতার চাটনিটা বানিয়েছিলাম, সেটা কিন্তু আমি রসুন দিয়েছি। এটা কিন্তু আমি রসুন ছাড়াই বানাচ্ছি। কেন বানাচ্ছি? যারা নিরামিষ দিনে ধরুন খাবেন, তারা আজ খেতে পারবেন। একদম সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেব। আর ধনেপাতাটা একটু মিহি করে বাটতে হবে। মিহি করে না বাটলে না ধনেপাতার টেস্ট, মানে এই চাটনির টেস্টটা ঠিক ভালো লাগবে না। এর জন্য একটু মিহি করে বেটে নিচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, যারা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, ধনেপাতাটা প্রায় বাটা শেষ হয়ে গেছে। আর এই লাস্টে এটা বেটে নিচ্ছি। আর এই দেখো, ছুরিতে ধনেপাতা আর নেই, পুরোটাই বেটে নিয়েছি। এবার আমি ধনেপাতাটা বাটা যেহেতু হয়ে গেছে, এবার আমি পুরোটাই বাটিতে তুলে নেব। আর ঝুড়িটাও আমার ফাঁকা হয়ে গেছে, দেখো, আর একটাও নেই। পুরোটা তাহলে বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার যারা যারা চাইবে মিক্সিতে কিন্তু করে খাবে, মিক্সিতেও করে খেলেও ভালো লাগে, কিন্তু শিলনোড়াতে একটু টেস্ট বেশি লাগে। তো এই জন্যে শিলনোড়া দিয়ে আজকে ভিডিওটা বানালাম। আর দেখো, এখানে আমি একখানা লেবু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু তেঁতুল দিয়েও খেতে পারো। আমি আজকে লেবু দিয়ে বানাচ্ছি। আর এই লেবুটা ভালো করে রসটা দিয়ে দেবো। আর এই ধনেপাতা উপকরণ মাত্র দুটো জিনিস দিয়েছি, একটা হচ্ছে লেবু, আর একটা দিয়ে দেবো বিট নুন। ব্যাস, আর কিছু লাগবে না। আর এটা গরম ভাতের সঙ্গে যদি খাও তো ভালো লাগবে। আর শুধুই তো মজা লাগে খেতে। আর যদি কোনো স্ন্যাক্সের সঙ্গে, কিন্তু এই ধরো এই সময় পকোড়ার সঙ্গে বা ডালের বড়ার সঙ্গে, এইগুলোর সঙ্গে কিন্তু গ্রিন চাটনি, এই গ্রিন চাটনিতে এই ধনেপাতার সঙ্গে একটু মিয়োনিজ দিয়ে গ্রিন চাটনিটাও খুব ভালো লাগে। দেখো, ধনেপাতার চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে। আর আমার তো এইসব চাটনি দেখলেই তো আমি লোভ সামলাতে পারি না, আগে গালে দিয়ে দিচ্ছি। আর তার মানে দুর্দান্ত হয়েছে। মানে আমার তো বাড়তেই মনে হচ্ছিলো কতক্ষণে খাবো। আর দেখো, করতে করতে আমি তো মানে খানিকটা খেয়েও নিয়েছি। তারপর বাড়ির লোকেদের জন্য রেখেছি। কেমন লাগলো আশা করি জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকে